প্রায় ৩৫ বছর ধরে ইতালির পেরুজিয়া শহরে প্রবাসী বাংলাদেশিদের কোনো সামাজিক বা সাংস্কৃতিক সংগঠন ছিল না। প্রথমবার নতুন প্রজন্মের কাছে ঈদের রেওয়াজ ও বাংলাদেশি সংস্কৃতি তুলে ধরতে বাংলাদেশ কমিউনিটি পেরুজিয়ার উদ্যোগে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আয়োজিত হলো ঈদ পুনর্মিলনী। লাল সবুজের অংশগ্রহণে হয়ে উঠল এক টুকরো বাংলাদেশ। ইতালি থেকে রিয়াজ হোসেনের প্রতিবেদন। ঈদের আনন্দ ভাগাভাগি করতে নামাজ শেষে প্রবাসী বাংলাদেশিরা পরিবার পরিজন নিয়ে একত্রিত হন একটি স্থানীয় হলরুমে। ঈদ পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন কমিউনিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে নতুন প্রজন্মের জন্য খেলাধুলা ও নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রবাসী নারীদের জন্য ছিল বালিশের লড়াই, পুরুষের জন্য বল নিক্ষেপ প্রতিযোগিতা, আর শিশুদের জন্য কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংগঠনের সভাপতি তারেক মাহমুদের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সাধারণ সম্পাদক আব্দুল সালামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহসভাপতি সোহেল ভুঁইয়া, রিয়াদ গরামি, যুগ্ম সাধারণ সম্পাদক শফিক আহমেদ শুভ, প্রযুক্তি বিষয়ক সম্পাদিকা ফারাহ হোসেন সহ কমিউনিটির অন্যান্য সদস্যরা। এখানে আমরা চেষ্টা করেছি আমাদের কৃষ্টি, আমাদের কালচার, আমাদের সংস্কৃতি তুলে ধরার জন্য, এবং আমাদের দেশের কালচার এবং আমাদের দেশের সংস্কৃতি অনুযায়ী আমরা অনুষ্ঠান পরিচালনা করার চেষ্টা করেছি। ইটালিয়ানদের মাঝে আমাদের সংস্কৃতি তুলে ধরে রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা বাংলাদেশ থেকে অনেক দূরে আছি, আমরা চাই আমাদের বাঙালি সংস্কৃতি, বাঙালি কালচার আমাদের মধ্যে থেকে যাক। বাংলাদেশ কমিউনিটি পেরুজিয়ার সভাপতি তারেক মাহমুদ ও সাধারণ সম্পাদক আব্দুল সালাম বলেন, প্রবাসী বাংলাদেশি পেরুজিয়া শহরে প্রায় ৩৫ বছর ধরে বসবাস করছেন। তবে এই প্রথমবারের মতো প্রবাসীদের জন্য এমন একটি অনুষ্ঠান আয়োজন করা হলো। সংগঠনের মূল লক্ষ্য হলো নতুন প্রজন্মের কাছে ঈদের রেওয়াজ ও বাংলাদেশি সংস্কৃতি তুলে ধরা। রিয়াজ হোসেন, নিউজ 24, রোম, ইতালি।